Hello everyone, welcome back to my channel. I'm Manita from Cinema with Cloves. আজকে আমি তোমাদের কাছে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটার নাম হচ্ছে ভিন্ডি মশলা। তো ভিন্ডি মশলা মানে বাংলায় হচ্ছে মশলা ঢ্যাঁড়স, হিন্দিতে বলছি ভিন্ডি মশলা। ওকে, তো এইখানে আমি দেখো ভিন্ডিগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে মাঝখানটা যেরকম চিড়ে নিতে হয় সেরকম করে নিয়েছি। এটা হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে রসুন, আর এইখানে যে শুকনো মশলাগুলো মানে লাগবে ভিন্ডি মশলায়, সেই মশলাগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরে, এটা মৌরি, এটা শুকনো লঙ্কা, এটা জয়িত্রী, আর এটা একটু গরম মশলা। তো এইগুলো এই ছোট্ট কড়াটাতে আমি দিয়ে দিলাম। আর এতে দেবো হচ্ছে একটু অল্প হিং। খুব হালকা করে একটুখানি গরম করে নিচ্ছি, আর এই দিকে গ্যাসটা আমি জেলে দিচ্ছি। জেলে এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এটা গরম হোক। গরম, এটা হয়ে গেছে ভাজা। তো এটা আমি মিক্সিতে পেস্ট মানে করব না। মিক্সিতে পেস্ট করলে কি হয়, খুব বেশি মানে মিহি গুঁড়ো হয়ে যায়, কিন্তু হামানদিস্তাতে করলে একটু হালকা মানে দরদরা একটা ভাব থাকে। তাতে কি হয়, মানে রেসিপিটা খেতে টেস্টি হয়। তো এটা হয়ে গেছে। আমি এই গ্যাসটা এবার এটাকে এখান থেকে সরিয়ে রেখে দিলাম। এবার আর এইখানেতে আমি এটাকে পেঁয়াজ আর রসুনটা এটাতে একটুখানি জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। মিক্সিতে করছি না, মিক্সিতে করলে ব্যাপারটা পুরো মিহি হয়ে যায়। এইখানে আমি ঢ্যাঁড়সগুলো ততক্ষণ দিয়ে দিচ্ছি। এই যে ঢ্যাঁড়সগুলো আমি এতে ততক্ষণ দিয়ে দিচ্ছি। কারণ ঢ্যাঁড়সটা আগে না ভাজলে না, ঢ্যাঁড়সটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্যে একটু হালকা করে একটু শ্যালো ফ্রাই করছে ঢ্যাঁড়সটা আমি করে নিচ্ছি।
আর এতে আমি একটুখানি অল্প করে গোটা দিয়ে এখানে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো মানে একটু হালকা মানে কি বলবো কালারটা চেঞ্জ হলে তখনই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এবারে আমি এখানে পেঁয়াজটা আমি যেটারে পেস্ট করলাম এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন সেটা দুটোই আছে। এটাতে কি হবে, এই যে একটু গ্রেট করে নিলাম না, এটাতে এই মানে রেসিপিটা মানে খেতে খুব সুন্দর লাগে। এইবারে এটা যতক্ষণ হচ্ছে আমি ততক্ষণ এটা এই যে মশলাটা যে বানালাম মশলাটা আমি এবার এই নন মিক্সারটা আমি করে দিচ্ছি এটাতে। এটা কিন্তু আমি বলে দিই এই রেসিপিটা কিন্তু কারি নয়, এটা অ্যাকচুয়ালি এটা ফ্রাইড ভিন্ডি উইথ অনিয়ন অ্যান্ড মশলা, বাট ইটস সো টেস্টি, ভীষণ খেতে ভালো লাগে, রুটির সঙ্গে হোক ভাতের সঙ্গে হোক খুব ভালো লাগে। তো আমি এবার এখানে একটু ঘি দিয়ে দিলাম। এখন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এখান থেকে। এবারে এটাকে আমি দরদারা পেস্ট করে নিই। এই স্টেজে আমি এখানে এই টমেটোগুলো যে আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি দেবো একটু নুন একটু মিষ্টি। এবারে এটা একটুখানি আমি কভার করে দেবো, বিকজ এটা মানে ঢ্যাঁড়স আর টমেটোটা মানে সেদ্ধ হবে। আমি আবারও বলছি, দিস ইজ নট কারি, দিস ইজ অলসো ফ্রাইড মশলা ভিন্ডি।
ওকে, তো আমি একটু পরে আবার তোমাদের কাছে আসছি। সো ফ্রেন্ডস, আমাদের ভিন্ডি মশলা ইজ রেডি, বাট একটা জিনিস দিতে আমার বাকি আছে, সেটা হচ্ছে ভিন্ডি মশলা। এই যে মশলা, এটা আমি করলাম এখন ভেজে, এটা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। তোমরা এটা ট্রাই করে দেখবে বাড়িতে, ভীষণই সুন্দর অ্যান্ড ভীষণই কী বলবো টেস্টি, মানে খুবই একটা নর্মাল সিম্পল রেসিপি, বাট দিস ইজ সো টেস্টি রেসিপি। আমার কথা শুনে তোমরা একবার এইভাবে করে দেখবে, ভীষণ সুন্দর খেতে হয়। আমি গ্যাস অফ করে দিলাম। সো ফ্রেন্ডস, এইটা ছিল মশলা ভিন্ডি রেসিপি, ফ্রাইড মশলা ভিন্ডি রেসিপি। দিস ইজ সো টেস্টি রেসিপি অ্যান্ড সো অলসো সো হেলদি ফর আওয়ার হেলথ। আর ভিন্ডি খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি, আর এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে, ভাত ডালের সঙ্গে, অ্যান্ড অলসো রুটি, রুটি বাংলা। তো আজকের মতো আমার রেসিপি আমি এখানেই শেষ করছি, তোমাদের কাছে ক্লোজে নিয়ে যাচ্ছি। দেখো, দিস ইজ সো টেস্টি অ্যান্ড সো হেলদি রেসিপি। আমি আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার অ্যান্ড লাইক with your friends and family. Take care all my friends. Love you all. Good night and bye bye.